বিসমিল্লাহির রহমানির রহিম। রেকর্ড জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার পদের পরীক্ষাটি হয়েছিল 24/1/2025 সালে। তো আমরা এই পদের পরীক্ষার প্রশ্নের সলিউশন নিয়ে আজকের ভিডিওটি করছি। আপনারা বিভিন্ন অনলাইন ফেসবুক গ্রুপে এই সলিউশনটি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর এর পিডিএফ লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পিডিএফটি দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর ছিল অর্থাৎ এই পরীক্ষাটি পূর্ণমান ছিল 100, সময় ছিল 1.5 ঘন্টা, প্রায় 90 মিনিট। লিখিত পরীক্ষা ছিল। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়করণ। ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মধারয় সমাস। আমরা এই ধরনের সমাস সাধারণত আগে তেমন দেখি নাই। ভ্রমরকেশ বা অন্যরকম দেখেছিলাম, তো এটা আবার একটু অন্যরকম। ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মধারয় সমাস। জলজ, জল দেয় যে উপপদ তৎপুরুষ সমাস। জলজ উপপদ তৎপুরুষ সমাস, জল দেয় যে। গ্রামান্তর নিত্য সমাস, অন্য গ্রাম। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। মাতা পিতা, মাতা ও পিতা, মাতা পিতা দ্বন্দ্ব সমাস। এই ছিল 5টি প্রশ্ন। আমি আরেকবার সামারি করছি। ভ্রমরকেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মধারয় সমাস। জলজ উপপদ সমাস। গ্রামান্তর, সাহিত্য সভা, মাতা পিতা। এবার আসি এক কথায় প্রকাশ, 5 মার্কের ছিল। অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ, নাতি দীর্ঘকে আমরা বলবো অতি দীর্ঘ নয় যা। আর রোদ সর্বস্ব, যার সর্বস্ব চুরি হয়ে গেছে তাকে বলা হয় এক কথায় রোদ সর্বস্ব। একাদিক্রমে, এক থেকে আরম্ভ করে একাদিক্রমে, এক থেকে আরম্ভ করে একাদিক্রমে। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে অবিমৃষ্যকারী, অবিমৃষ্যকারীকে বলা হয় ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে। হনন করার ইচ্ছা, জিঘাংসা, হনন করার ইচ্ছা, জিঘাংসা। সন্ধি বিচ্ছেদ, মহর্ষি, মহাযোগ ঋষি, মহর্ষি অহরহ, অহ বিসর্গর অহ। মহার্ঘ, মহা বিসর্গর অঘ্য। প্রত্যুষ, প্রতিযোগ উষ, প্রত্যুষ। গীতি, গই যোগ কয়তয় রস্বীকার, গীতি। গই যোগ কয়তয় রস্বীকার, গীতি, গীতি। শুদ্ধ বানান ন্যূনতম, এর শুদ্ধ বানান হবে দন্ত নয় দীর্ঘ, রস্বীকার না হয় দীর্ঘকার। মুহূর্ত, মুহূর্ত, ময় হস্য হয় দীর্ঘ তৈরে, মুহূর্ত। পিপীলিকা, পিপীলিকা, রস্বীকার দীর্ঘিকার, রস্বীকার, পিপীলিকা। দৈন্যতা, দৈন্য অথবা দীনতা। মনীষী, মনীষীর দুইটাই দীর্ঘিকার। অর্থসহ বাক্য রচনা, 5 নম্বর প্রশ্ন। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না। তুষের আগুন, দগ্ধকারী দুঃখ, সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় ছেলেটি এখন তুষের আগুনে জ্বলছে। গ নম্বর লেফট, বাইরে পরিপাটি, লোকটি দরিদ্র হলেও চলন ও আচরণে লেফটগ্রস্ত। ঠেলা দিয়ে গঙ্গা ফেলা, বিপদে ফেলা, আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানিমুনে যাচ্ছ। গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা রেখে মূল কথা বলো। এবার ইংরেজির অংশ শুরু হবে 6 নম্বর থেকে। প্লিজ পুট ড্যাশ ইউর রোজ, পুট অফ। হি ইজ ইল ড্যাশ ফেভার, উইথ ফেভার, ইল উইথ ফেভার। She is special interested dash history, in history. It is dash 1 taka note, it is a 1 taka note. I invited him dash dinner, I invited him for dinner. এগুলো মূলত ইডিয়াম, এগুলো মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই নেওয়া। পুট অফ, ইল উইথ, তারপরে হচ্ছে ইন্টারেস্টেড ইন, এটা আর্টিকেলের। আর ইনভাইট ফর সিনোনিমের ওয়ার্ড, হ্যাপিনেস, ডিলাইট, ফাস্ট, কুইক, এক্সপেক্ট, হোপ, ভ্যাকেন্ট, এমটি,
ক্লিন শাইনি। এই পাঁচটি হচ্ছে সিনোনিম। হ্যাপিনেস, ডিলাইট, ফাস্ট কুইক, এক্সপেক্ট, হোপ, ভ্যাকেন্ট, এমটি, ক্লিন শাইনি। রাইট দ্য কারেক্ট স্পেলিং। এটার এই পাঁচটি স্পেলিং এখানে এসেছে, পাঁচটি এখানে ইনকারেক্ট স্পেলিং আর এখানে কারেক্ট স্পেলিং। ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস মানে এটা। আমব্রেলা, আমব্রেলা, BRELLA। জুলজি, জুলজি বানানো এটা ZOOLOGY হয়। সুপেরিয়র, সুপেরিয়র বানানো এটা। ওয়েলকাম, ওয়েলকাম, একটা এল হবে। ট্রান্সলেশন, তার আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজড টু কাম। যত দীর্ঘ তত ভালো। দ্য সুনার দ্য বেটার, সততার সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সূর্য, পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তিনি একজন চতুর লোক। হি ইজ ক্লেভার ম্যান। এখানে সেন্টেন্স কারেকশন দেওয়া হয়েছে। আই এনজয় টু প্লে ক্রিকেট, I enjoy playing cricket. Would you mind to open the window? Would you mind opening the window? I like forward to see her soon. I look forward to see her soon. I look forward to seeing her soon. He goes to home. He goes home. To হবে না এখানে। She came and asked my book. She came and asked for my book. এবার অঙ্ক 11 নম্বর থেকে অঙ্ক। 5 সেইনে কত ফিট? 5 সেইনে কত ফিট? এই প্রশ্নটি আমি নিজেও জানি না। আমরা জানি 1 সেইন সমান 66 ফুট, 5 সেইন সমান 330 ফুট। 1 সেইন সমান 66 ফুট, 1 সেইন সমান 66 ফুট। 8 সেইনে কত লিঙ্ক? 1 সেইন সমান 100 লিঙ্ক, তাহলে 8 সেইন সমান 800 লিঙ্ক। 1 সেইন সমান 100 লিঙ্ক, 8 সেইন সমান 800 লিঙ্ক। 12 নম্বর প্রশ্ন। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বাগানের বাইরে 2 মিটার প্রতি বর্গ মিটার এত টাকা ঘাস লাগাতে কত খরচ হবে? এটি মূলত অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। আর রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ আছে, ক্ষেত্রফল বের করে ফেলবো এবং পথের ক্ষেত্রফল বের করে ফেলবো। মোট খরচ হবে এত টাকা। উৎপাদকের বিশ্লেষণ করো। এই উৎপাদকের বিশ্লেষণটি আমরা অষ্টম শ্রেণী অথবা নবম শ্রেণীতে পেয়ে যাব। এখানে সমাধান সুন্দর করে দেওয়া রয়েছে। এবার আসি, এটা 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন আসি এবার। 14 নম্বর প্রশ্ন। সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ লিখো। সিএস জরিপ হচ্ছে CADASTRAL, ক্যাডাস্ট্রাল সার্ভে। বাংলাদেশে অনুষ্ঠিত আরো 2টি জরিপের নাম লিখো। এসএ, স্টেট ACQUISITION অ্যাকুইশন সার্ভে, বা RS, রিজার্ভেশনাল সার্ভে। 16 নম্বর। দাগ বা বাটা দাগ বলতে কি বোঝায়? সুট দাগ বলতে আমরা বুঝি ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোনো নাম্বার ভুল বাদ পড়ে অথবা প্রাথমিক পর্যায়ে পড়ে, দুটি ভূমিখণ্ড একত্রিত হওয়ার কারণে যে ক্রমিক নাম্বার বাদ দিতে হয় তাকে সুট দাগ বলে। বাটা দাগ, কোনো মৌজার নকশায় ভুলবশত কোনো একটি জমির খণ্ডের দাগ নম্বর বাদ পড়তে পারে অথবা কোনো জমির খণ্ড দাগ বাস্তব প্রয়োজনে বিভক্ত করার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে বাদ পড়া দাগ নম্বরটি অথবা বিভক্তির ফলে নতুন সৃষ্ট দাগ নম্বরটি বাটা দাগ হিসেবে লেখা হয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমান বৃহত্তর ঢাকা জেলায় প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। এলডি ট্যাক্স এর পূর্ণ নাম ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স।
একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখো। MS পাওয়ার পয়েন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? বার্লিন, জার্মানি। GIS এর পূর্ণ নাম লিখো। GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর GIS গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম। জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি? ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, UNHCR। ই কমার্স কি? ই কমার্সের পূর্ণ নাম ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেট প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক, অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবার ক্রয় বিক্রয় বিনিময় কার্যকে ই কমার্স বলে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে? ব্যান্ডউইথ বলে। ডাটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলে। এই ছিল মোট প্রশ্ন, 100 মার্কের প্রশ্ন, যেখানে এই 100 মার্কের প্রশ্নের উত্তর দিবে প্রায় 1.5 ঘন্টায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।